না না, এটা তো বাংলা, পশ্চিম বাংলা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলায় শৈশবটা কেটেছে মৌলানা আবুল কালাম আজাদের। তা শুধু বাংলা কেন, ভারতবর্ষের কোথাও কোনো ভাষা বলায় কেউ নিষিদ্ধ করতে পারে না, কারণ ভারতবর্ষ সার্বভৌমত্বের একটা দেশ, অনেকটাকে আন্ডার একটা, এখানে সমস্ত ভাষার মানুষকে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ এই আমাদের দেশের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে স্বীকৃতি নেই, আমাদের দেশে অনেক কটা ল্যাঙ্গুয়েজকে মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলে স্বীকৃতি দেওয়া আছে। সেই কারণে এটা যারা করছে মূর্খের সঙ্গে বাস করছে। দেখুন, অসমের বিজেপি বিধায়করা বলবেই তো, কারণ আমরা যখন দেখেছি, যখন স্বাধীনতা সংগ্রামী আন্দোলন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এরা যখন দেশ স্বাধীন করছে, তখন আমরা দেখেছি সাভারকার বিজেপির দালাল, এই আপনার ব্রিটিশের দালালি করেছে। আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ীকে আগ্রা কোর্টে ব্রিটিশের জন্য রাজসাক্ষী দিতে। তাই এরা তো, আমরা যারা দেশত্ববোধুর কাজ করেছি, আমরা যারা দেশ স্বাধীন করেছি, আমাদের যারা পূর্বপুরুষ যারা দেশ স্বাধীন করে, তাদের তো এরা দেশপ্রেমিক বলবে তো। কালকে বিহারে আজব এসআইআর হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম বাদ চলে গেছে। আমি তো মনে করছি এখন নির্বাচন কমিশনার বলে আর কিছু নেই। আগে যখন ইলেকশন কমিশনার, যেমন আমরা টিএন সেশনের পর থেকে আমরা দেখেছিলাম যারা স্বাধীন সংস্থা, নির্বাচন কমিশন নিরপেক্ষতার সাথে কাজ করছে, কিন্তু 2014 সালের পর থেকে নিয়ে আস্তে আস্তে এটা বিজেপি পার্টির দলদাস হিসেবে পরিণত হয়েছে। তাই এই ধরনের ঘটনা তো ঘটবেই। এর জন্য আমাদের ভারতবাসীকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, ভারতের প্রতিটা মানুষকে এক হয়ে লড়াই করতে হবে। দেখুন, ওরা ইডি সিবিআই অনেক কিছু দিয়ে পারেনি, এবার নির্বাচন কমিশনার দিয়ে লড়াই করতে আসছে। আর আমাদের সাথে বাংলার মানুষ আছে, জনগণ আছে। 2026-এ আমরা 250-এর অধিক সিট নিয়ে আমরা আবার পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবো। তৃণমূল কংগ্রেসের এইটাই তো আন্দোলন, যে আমরা পশ্চিমবাংলায় হিন্দি ভাষীরা থাকে, মারাঠি ভাষীরা থাকে, সাউথের ভাষার মানুষরাও থাকছে, আর সকলকে নিয়ে চলছে। এটাই আমাদের আন্দোলন, যে আমরা একতার সাথে আমরা প্রমাণ করতে চাই বাংলার কৃষ্টি, বাংলার কালচার। যেমন আমরা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিল, সেই সময় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিজেপি মুক্ত ভারত স্বাধীন করার জন্য আমরা এক হয়ে আমরা লড়াই করব।